আবু কাউসার মিন্টু দক্ষিণ কোরিয়া থেকে প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন 2013 সালে। প্রবাস থেকে ফেরার দীর্ঘ 9 বছরেও দেশটির প্রতি ভালোবাসা কমেনি তার। তিনি আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আম বাগানের জায়গা বিক্রি করে এবং স্ত্রীর জমানো টাকা দিয়ে নিজ বাড়ি থেকে গ্রামের সড়কের পাশ দিয়ে শ্বশুরবাড়ি পর্যন্ত 4 কিলোমিটার দৈর্ঘ্যের দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়েছেন। বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে। কিন্তু কেন এত ভালোবাসা, এত টাকা খরচ করে কেন তিনি এটা করলেন, সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। বাগান বেছে 4 কিলোমিটার কোরিয়ার পতাকা টানালেন মিন্টু। বিশ্বকাপ ফুটবল আসরের বাকি আর মাত্র কয়েকদিন। পুরো বিশ্বের ফুটবল উন্মেদনার ঢেউ লেগেছে বাংলাদেশের প্রতিটি গ্রামের আনাচে কানাচে। ক্রীড়া মোদীদের পছন্দের দল ও দেশের পতাকা নিয়ে কত ক্রীড়া মোদী প্রেমিক কত কিছুই না করে থাকেন। ফুটবল নিয়ে এমন একটি আবেগ আর উন্মেদনার ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। স্ত্রীর ব্যাংকে জমানো টাকা এবং শখের আম বাগান বিক্রি করে প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্য দক্ষিণ কোরিয়ার পতাকা তৈরি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দক্ষিণ কোরিয়া ফেরত যুবক মিন্টু মিয়া। নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত দীর্ঘ এলাকা জুড়ে পতাকা তৈরি করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মিন্টুর এই কাজে সহযোগী হয়েছেন তার স্ত্রীও। দেশটির প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ বলে জানায় মিন্টু। তার এমন কাজে এলাকাবাসী সহ স্বজনেরা উৎসাহিত করেছেন। এই অবস্থায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জানান, অতিরিক্ত আবেগ থেকে কেউ এমনটি করে থাকতে পারেন। খোঁজ নিয়ে জানা যায়, জীবিকার তাগিদে 1998 সালে তিনি দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দাউদকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামের বাসিন্দা আবু কাউসার মিন্টু। পরে 2002 সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপটি তিনি সেই দেশের গ্যালারিতে বসেই দেখেন। এই সময় দক্ষিণ কোরিয়ার ফুটবল দলের আলোচিত খেলোয়াড় আঞ্জুয়ানের ক্রীড়া নৈপুণ্য দেখে তিনি মুগ্ধ হন। এরপর থেকে দক্ষিণ কোরিয়ার ফুটবলের ভক্ত হয়ে যান তিনি। পরে 2013 সালে দেশে ফিরে আসেন তিনি। বর্তমান মিন্টু মিয়া গাজীপুরের ব্যবসা শুরু করেন। তবে প্রবাস থেকে ফিরলেও দক্ষিণ কোরিয়া দলের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা কমেনি তার। এরই ধারাবাহিকতায় 2018 সালের ফুটবল বিশ্বকাপের রাজধানীর বিমানবন্দর ওভারব্রিজ এলাকায় 1 কিলোমিটারের দৈর্ঘ্যের দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়েছিলেন তিনি। কিন্তু পূর্বের সেই পতাকা নিয়ে আত্মতুষ্টি হননি তিনি। তাই 2022 সালে বিশ্বকাপের আসরের আগেই নিজের বাড়ি থেকে খাল্লা থেকে পাশের ইউনিয়ন তেজখালী পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় 4 কিলোমিটার পতাকা তৈরি করার পরিকল্পনা করেন তিনি। দাম্পত্য জীবনের স্ত্রীও কোরিয়ার ভক্ত হওয়ায় গত বিশ্বকাপের পর থেকে অর্থ সঞ্চয়ের চিন্তা করেন এই দম্পতি। পরে দক্ষিণ কোরিয়ার পতাকা যুক্ত 8টি মাটির ব্যাংক টাকা জমানো শুরু করেন সাবিনা কাউসার দম্পতি। এতে সাবিনা জামান 1,80,000 টাকা জমান। অন্যদিকে কাউসার তার পৈতৃকভাবে পাওয়া একটি আম বাগান বিক্রি করেন। সেখান থেকে আরও 3,20,000 টাকা যুক্ত করে প্রায় 5 লাখ টাকায় তৈরি করেন দক্ষিণ কোরিয়ার পতাকা। শুধু তাই নয়, তাদের ব্যবহৃত পানি ও চা পান করার কাপ প্লেটেও দক্ষিণ কোরিয়ার পতাকার ছবি স্থান পায়। কাউসার দম্পতির এমন কর্মকাণ্ড দেখে তাদের স্বজন সহ এলাকাবাসী বেশ উচ্ছ্বসিত। তারা কাউসার দম্পতির স্বপ্নের কোরিয়া দলের সাফল্য কামনা করেন। রত্না বেগম নামে একজন বাসিন্দা বলেন, মিন্টু ভাই কোরিয়া থেকে আসার পর থেকেই সেই দেশের প্রতি তার টান বেড়ে যায়। এরপর থেকে কোরিয়ার জন্য কিছু করার চেষ্টা করেছিলেন তিনি। এর অংশ হিসেবে 2018 সালের বিশ্বকাপের পর থেকে তিনি মাটির ব্যাংকে টাকা জমানো শুরু করেন। এরপর তিনি পৈতৃকভাবে পাওয়া নিজের শখের আম বাগানটি বিক্রি করেন। এবার পুরো এলাকায় প্রায় 4.5 কিলোমিটার এলাকা জুড়ে কোরিয়ার পতাকা টানান। আমরাও চাও কোরিয়া এবারে বিশ্বকাপে ভালো একটি ফলাফল করুক। হাসিবুল আলম নামে এলাকার আরেক যুবক বলেন, তিনি অনেকদিন ধরেই বলছিলেন কোরিয়ার জন্য নজিরবিহীন একটি পতাকা বানাবেন, কারণ তিনি দীর্ঘদিন সেই দেশে ছিলেন। সেই দেশের প্রতি তার আলাদা টান ও ভালোবাসা আছে। এরপর থেকেই পতাকা বানানোর জন্য টাকা জমাতে থাকেন। আজকে সেই পতাকা নিজের বাড়ি খাল্লা থেকে পাশের ইউনিয়ন তেজখালী পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এলাকার পতাকা লাগিয়েছেন তিনি। মিন্টু ভাই কোরিয়ার একজন বিরাট ভক্ত। আমরাও চাই তার মনের আশা যেন পূরণ হয়। আবু কাউসার মিন্টুর স্ত্রী সাবরিনা কাউসার বলেন, উনি যখন কোরিয়া থেকে দেশে এসেছিলেন তখন দেশটির সম্পর্কে আমাদের অনেক কিছুই বলতেন। এরপর থেকে কোরিয়াকে আমারও ভালো লাগে।
সেই ভালো লাগা থেকে কোরিয়ার এই পতাকা বানানো হয়েছে। পতাকাটি বানানোর জন্য আমি মাটির ব্যাংকে টাকা জমানো শুরু করি। সেখান থেকে 1,80,000 টাকা পাওয়া যায়। এই টাকায় যখন কিছু হচ্ছিল না, তখন উনি তার বাবার কাছ থেকে পাওয়া বাগানটি বিক্রি করেছেন। সেখান থেকে পাওয়া টাকা খরচ করে এই পতাকা তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, অনেক আগেই একবার আমাকে কোরিয়ায় নেওয়ার কথা বলেছিলেন, তবে নানান কারণে সেটি আর সম্ভব হয়নি। আমারও স্বপ্ন আছে সেই দেশটি নিজ চোখে একবার হলেও দেখে আসব। এছাড়া কয়েকদিন পর ফুটবল বিশ্বকাপ শুরু হবে, সেই জন্য কোরিয়ার প্রতি ভালোবাসা থেকে এই পতাকা লাগানো হয়েছে বলে জানান তিনি। এদিকে পতাকা পাগল দক্ষিণ কোরিয়া ফেরত আবু কাউসার মিন্টু বলেন, আমি 1998 সালে প্রথম কোরিয়ায় গিয়েছিলাম। 2002 সালে সেখানে আমি ফুটবল বিশ্বকাপ দেখেছিলাম। সেই সময় আঞ্জুমান নামে এক ফুটবলার খুব ভালো খেলতেন। সেখান থেকে আমি কোরিয়ার অনেক বড় ভক্ত হয়ে যাই। তিনি বলেন, মূলত কোরিয়ার প্রতি ভালোবাসা থেকে আমি এত বড় পতাকা বানিয়েছি। সেই দেশের মানুষগুলো খুবই ভালো। এখন আমার চাওয়া তারা আমার দেশ বাংলাদেশকে আরও ভালোভাবে জানুক এবং ভালোভাবে চিনুক। তার প্রত্যাশা এবারের বিশ্বকাপ দক্ষিণ কোরিয়ার দল অনেক ভালো খেলবে এবং এবারের বিশ্বকাপ দক্ষিণ কোরিয়ার দল শিরোপা জিতবে এমন আশা করেন মিন্টু। তবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের মানুষ খুবই আবেগী। সেই আবেগ বিশ্বকাপের আগে বিভিন্ন জায়গাতেই দেখা যায়। অতিরিক্ত আবেগ থেকেই তিনি এমনটা করেছেন বলে মনে করছে তাদের। তবে এই ব্যাপারে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কিছুই বলার বা করার নেই। তবে ক্রীড়া মোদীর দর্শকদের স্বার্থে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় এবারের বিশ্বকাপ প্রদর্শন করার ব্যবস্থা করা হবে। তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। একটা দেশের প্রতি এত ভালোবাসা থাকার কারণেই নিজের কষ্টার্জিত জমি এবং প্রায় 4 বছর ধরে অনেক টাকা পয়সা জমানোর সম্পদ দিয়ে এত বড় কাজ করেছেন তিনি। তো এই কাজ করাতেই আমরা খুশি এবং আমাদের সোশ্যাল মিডিয়া তথা বাংলাদেশের মানুষও খুশি। আমাদের বাংলাদেশের মানুষ অনেক দলই করে। বাংলাদেশের প্রায় 70% মানুষ ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্ট করে, কিন্তু কিছু মানুষ আছে যারা ভিন্ন দলকেও সাপোর্ট করে থাকেন। তো তাদের মধ্যেই একজন তিনি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।